আমরা দেখতে পাচ্ছি দুটো উদাহরণ আমাদের স্ক্রিনে। একটা হচ্ছে স্মোক আর একটা হচ্ছে স্মোকিং। তো আমার প্রশ্ন হচ্ছে যে স্মোক ম্যাটেরিয়াল নাউন অর অ্যাবস্ট্রাক্ট নাউন, স্মোকিং ম্যাটেরিয়াল নাউন অর অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লাসিফিকেশন অফ নাউন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এর ভিতরে হচ্ছে বিভিন্ন বড় বড় গ্রামারিয়ান এবং তাদের বইগুলোতে এটা নিয়ে হচ্ছে কিছু বইতে দেখিয়েছে 4 প্রকার, কিছু বইতে দেখিয়েছে 5 প্রকার। এর মধ্যে হচ্ছে এজে থমসন, এবি মার্টিন, অক্সফোর্ড, ক্যামব্রিজ ডিকশনারি, এইসব বইগুলোতে 4 প্রকার দেখিয়েছেন, তারা ম্যাটেরিয়াল নাউনটাকে ইনক্লুড করেননি। এবং টিজে ফিটিকেটস এবং হচ্ছে পিসি দাস এই বইগুলোতে ম্যাটেরিয়াল নাউন সহ 5 প্রকারে দেখিয়েছে। তো চলুন আমরা আজকে একটু দেখি। তো আসুন আমরা ক্লাস শুরু করি। আমরা আজকে আমরা চিরাচরিতভাবে জানি যে নাউন 2 প্রকার, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা সেখান থেকে বেরিয়ে আজকে একটু অন্যভাবে শেখার চেষ্টা করব। আমরা গণনার যোগ্যতা বিচার হিসাব করে তারপরে হচ্ছে আমরা শিখব। যেমন গণনার যোগ্যতার বিচারে হচ্ছে 2 প্রকার, কাউন্টেবল COUNTABLE এবং হচ্ছে আনকাউন্টেবল। সো কাউন্টেবল নাউন যদি আমরা দেখি, কাউন্টেবল নাউন ভিতরে হচ্ছে PROPER প্রপার নাউন, তারপর হচ্ছে CO কমন নাউন, তারপরে হচ্ছে COLLECTIV কালেকটিভ নাউন। আনকাউন্টেবল নাউনের ভিতর আমরা যদি দেখি, আনকাউন্টেবল নাউনের ভিতর আছে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন MATERIAL এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ABSTRACT অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা আজকে এইভাবে হচ্ছে একটু ভাগ করে শিখব। তো আমাদের মূলত প্রবলেমটা হয় কোথায়? আমাদের মূলত প্রবলেমটা এই ম্যাটেরিয়াল নাউন আইডেন্টিফাই করার সময় এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আইডেন্টিফাই করার সময়। আরেকটু প্রবলেম হয়, সে প্রবলেমটা হয় হচ্ছে আপনার এই যে কালেকটিভ নাউন নিয়ে, সেটাও আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে শুরু করব হচ্ছে আনকাউন্টেবল দিয়ে। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবলের ভিতরে আমরা পাই কি? ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল MATERIAL ম্যাটেরিয়াল। তো ম্যাটেরিয়াল যদি আমি বলি যে হচ্ছে গণনা করার রীতি নেই, গণনা করার, সরি একটু মিস্টেক হয়ে গেছে, গণনা করার রীতি নেই, গণনা করার রীতি নেই। আপনারা কাইন্ডলি একটু নোট করবেন, কারণ এগুলো হচ্ছে আপনাদের কাজে দিবে। যদি সম্ভব হয় একটু নোট করে নেন, আর বারবার দেখেও নিতে পারেন, কোনো প্রবলেম নাই। গণনা করার রীতি নেই। আরেকটু ডিটেইলসে আমরা যদি বুঝি যে গোনা যায় কিন্তু গুণে বিক্রি হয় না। কিরকম? গোনা যায় কিন্তু গুণে বিক্রি হয় না, গুণে বিক্রয় হয় না। আমরা একটু উদাহরণ দেখি, যেমন হচ্ছে চাল, সাবান, চকলেট, শ্যাম্পু ইত্যাদি। এগুলোর গায়ে ওজন লেখা থাকে। আমি একটু লিখে দিই, চাল, সাবান, তারপরে যেন কি বলছিলাম, চাল, সাবান, চকলেট, রুটি ইত্যাদি। তো অ্যাবস্ট্রাক্ট, আচ্ছা আমরা এটা পুরো শেষ করি। ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আমরা আরেকটু জানবো, যেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের বাহ্যিক অস্তিত্ব থাকবে এবং 5টি ইন্দ্রিয় দ্বারা আপনি অস্তিত্ব অনুভব করতে পারবেন। বাহ্যিক অস্তিত্ব থাকবে, বাহ্যিক অস্তিত্ব থাকবে এবং আপনি 5টি ইন্দ্রিয় দ্বারা
দ্বারা অনুভব করতে পারবেন, অনুভব করতে পারবেন, যেগুলো হচ্ছে নাক, একটু আলাদা কালারে লিখি, যেগুলো হচ্ছে নাক, তারপরে হচ্ছে কান, তারপরে হচ্ছে চোখ, ত্বক, জিহ্বা, চোখ, ত্বক, জিহ্বা ইত্যাদি জিনিসগুলোর দ্বারা হচ্ছে ম্যাটেরিয়াল নাউনকে আমরা অস্তিত্ব অনুভব করতে পারবো। এবং আমরা যদি একটু আনকাউন্টেবল দেখি, অ্যাবস্ট্রাক্ট যেটা আর কি, বাহ্যিক কোনো অস্তিত্ব থাকবে না, বাহ্যিক কোনো অস্তিত্ব থাকবে না। থাকবে, বাহ্যিক কোনো অস্তিত্ব থাকবে না। যেমন আমরা দেখি LOVE, লাভ অ্যান্ড অ্যাফেকশন। ও অ্যাফেকশন, এর কোনো বাহ্যিক অস্তিত্বই নেই, এর কোনো বাহ্যিক অস্তিত্বই নেই, তাইলে এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাউন্ট করব। তারপরে যদি আমরা আরো উদাহরণ দেখি, হচ্ছে হেয়ার। তো হেয়ার, HAIR, হেয়ার, হেয়ার অর্থ হচ্ছে চুল। আমি যে সংজ্ঞাটা আপনাদের একটু আগে দিয়েছি সেটা হচ্ছে গোনা যাবে কিন্তু গোনার রীতি নাই। হেয়ার কিন্তু গোনা যায়, রাইট? হেয়ার গোনা যায় কিন্তু আমরা কখনো গুনি না, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপরে আমরা যদি একটু দেই উড, উড অথবা ব্রেড, ব্রেড। তো ব্রেড, আমরা ব্রেড নিয়ে আমরা যদি একটু দেখি, ব্রেড তো আমরা দেখি যে দোকানে যাই, পিস পিস করা থাকে, ওইখান থেকে কিনে নিয়ে আসি। তো ব্রেড কিভাবে ম্যাটেরিয়াল নাউন হয়? ব্রেড এইভাবে ম্যাটেরিয়াল নাউন হয়, ব্রেডের গায়ে ছোট করে ওজন লেখা থাকে, ব্রেডের গায়ে ওজন লেখা থাকে। এবং কাঠ, উড মানে কাঠ, কাঠ তো হচ্ছে আমরা পিস হিসাবে কিনি, তাই না? কিন্তু কাঠ কিভাবে হচ্ছে ম্যাটেরিয়াল নাউন? কারণ কাঠ পরিমাপ করা হয় CFT তে, রাইট? কাঠ, আমরা একটা কাঠের টুকরো কিনি, বাট কাঠের টুকরো কেনার সময় তো আর ওজন করে কিনি না আমরা। ওহ মাই ব্যাড, ব্রেড বানান আমি একটু কারেকশন করে দিই, এখানে একটা ই হবে। তো আমরা যদি আরো উদাহরণ দেখি, এরকম হচ্ছে, একটু মশা লাগে, আরো উদাহরণ দেখি এরকম হচ্ছে কিরকম, ট্রি, TREE। আপনাদের জন্য আমার প্রশ্ন থাকবে, ট্রিটা কোন নাউন? তারপরে হচ্ছে ম্যাঙ্গো ট্রি, MANGO ট্রি, এটা কোন নাউন? আপনার কাছে প্রশ্ন থাকবে, এটা কোন ধরনের নাউন? তো আসুন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে আরেকটু ভালোভাবে বুঝি। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এরকম যে শনশন, মেন্টনেস, হুডডম, শিপ, TH, তারপরে হচ্ছে ING, এইসব যুক্ত থাকলে আমরা হচ্ছে সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাউন্ট করবো। এটার উদাহরণ আমি দিচ্ছি, আমি একটু লিখে দেই। শন, TION শন, SION শন, MENT মেন্ট, NESS নেস, তারপরে DOM ডম, তারপরে যদি শব্দের শেষে ING থাকে সেই শব্দগুলো, তারপরে হচ্ছে TH যুক্ত শব্দের শেষে TH যুক্ত শব্দ, তারপরে হচ্ছে টিউড, TUDE টিউড, তারপরে হচ্ছে ইত্যাদি। এগুলো অনেক, এগুলো যথেষ্ট, এর বেশি আর দরকার নেই। আমি যদি একটু দেখি, EDUCATION, এডুকেশন, আমরা কোনো ইন্দ্রিয় দ্বারাই এটাকে অনুভব করতে পারি না, বাট
তাহলে কি এডুকেশন হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর যদি আমরা একটা দেখি, যদি এডুকেশন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, আমার আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে ব্রিক, BRICK, ব্রিক কোন নাউন? কাইন্ডলি একটু উত্তর দিবেন। তো আসেন আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের মধ্যে তফাৎ বুঝলাম এবং এই দুটোকে আমরা খুব ভালো মতো বুঝতে শিখেছি। কিন্তু আমাদের আরেকটা প্রবলেম আছে, কিছু নাউন এমন থাকে যেটা কাউন্টেবল না আনকাউন্টেবল এটুকু বুঝতে আমাদের কষ্ট হয়ে যায়। তার ভিতরে এমন একটা নাউন হচ্ছে মানি, তারপরে হচ্ছে আপনার ফার্নিচার, মানি, তারপরে হচ্ছে ফার্নিচার, FURNITURE, ফার্নিচার, ব্রেড, BREAD, ব্রেড, তারপরে হচ্ছে ব্রিক, বি, তারপরে হচ্ছে BRICK, ব্রিক। তো আমি ব্রিকটা অলরেডি আপনাদেরকে একটা প্রশ্ন পিছনে রেখে দিয়ে আসছি, এটা আপনারাই আমাকে বলবেন। আমি জাস্ট মানিটাকে এক্সপ্লেন করব, MONEY, মানি। আচ্ছা, মানি কেন হচ্ছে আনকাউন্টেবল? যদি মানি আনকাউন্টেবল হয় তাহলে টাকা কেন কাউন্টেবল, ডলার কেন কাউন্টেবল? মানির যে প্রকৃত মানে, মানির যে প্রকৃত মানে, তার মানে হচ্ছে অর্থ, অর্থটা আনকাউন্টেবল। বাট আমরা আনকাউন্টেবল তার সাথে আমরা আরেকটু ভাবে বোঝার চেষ্টা করি। যখন আমরা কোনো দোকানে যাই, দোকানে যেয়ে মনে করেন আমরা কখনো কি বলি যে ভাই একটা ফার্নিচার দেন, একটা ফার্নিচার দেন আর একটা মানি নেন? কখনো কি আমরা বলি? বলি না। কিন্তু আমরা বলি যে ভাই একটা CHAIR চেয়ার দেন এবং একটা টাকা নেন, 100 টাকা নেন, 100 টাকার বিনিময়ে আমরা একটা চেয়ার কিনে আনি। আশা করি আমি বুঝাতে সক্ষম হয়েছি। তো এই জন্য হচ্ছে মানি আমরা আনকাউন্টেবল বলি এবং এর সাথে ডলার, টাকা, রুপি এগুলো সাধারণত কাউন্টেবল হয় এবং এরা কমন নাউনও হয়। মোস্ট ইম্পর্টেন্ট থিং, কমন নাউনও হয়। তারপর ফার্নিচারটা আমি এক্সপ্লেন করেই দিলাম যে আমরা কখনো বলি না যে ভাই একটা ফার্নিচার দেন, দুইটা ফার্নিচার দেন, কিন্তু আমরা বলি কি একটা চেয়ার দেন অথবা একটা টেবিল দেন। ব্রেড, ব্রেড আমরা পিস পিস করাই থাকে, তারপর আমরা কেন বলি এটা আনকাউন্টেবল? কারণ হচ্ছে কি ভাই, ব্রেড তো ব্রেডের গায়ে ওয়েট লেখা থাকে, ওজন লেখা থাকে। আরো একটা আছে এই যে সাবান, সাবানও তো আপনি পিস পিস করে কেনেন, তাই না? সাবান কেন আনকাউন্টেবল? কারণ হচ্ছে সাবানের গায়ে ওজন লেখা থাকে, সাবানের গায়ে ওজনটা লেখা থাকে, তাই হচ্ছে এটা আনকাউন্টেবল। তো আমরা হচ্ছে একটা পার্ট বুঝলাম। আমাদের কাউন্টেবলের ভিতরে যাই। কাউন্টেবলের ভিতরে গেলে আমরা দেখতে পারবো আমাদের আরো 3টা নাউন আছে, আমি সেগুলো নিয়ে একটু কথা বলবো এখন। COUNTABLE, কাউন্টেবল। কাউন্টেবলের ভিতরে আমরা একটু আগে দেখিয়েছি যে প্রপার, PROPER, প্রপার। প্রপারটা হচ্ছে কি ভাই, একক নাম। আমি যদি শুধু সংজ্ঞা না লিখি, আমি যদি শুধু লিখি একক নাম, একক যত নাম আছে সব ধরনের নামই হচ্ছে প্রপার নাউন। আমি যদি একটু উদাহরণ দেই, যেমন ABIRDHAKA ঢাকা, BANGL বাংলাদেশ, এরকম অনেক উদাহরণ পাবেন। বাট আপনার মনে রাখতে হবে একক নাম, রাইট? তো এখন প্রশ্ন স্বাভাবিকভাবে জাগতেই পারে যে আবির নামে তো অনেক লোক আছে, তাই না? তো আমার কথা হয়েছে আবির নামে অনেক লোক আছে, নাম তো একটাই ভাই, নাকি? আমি যদি আবিরকে ABIF লিখি তাহলে কি আর আবির থাকে? আবির তো চেঞ্জ হয়ে যায়, তাহলে তো এককবাচকই নাম। আশা করি আমি বুঝাতে পারছি। তো আমরা দেখলাম প্রপার নাউন, তারপরে হচ্ছে আছে কমন নাউন, COMMON, কমন। কমন নাউন আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই। এরকম যে মনে করুন আপনি একটা ক্লাসে আছেন, তো ওই ক্লাসে যদি আমি সবাইকে ডাক দিই স্টুডেন্ট বলে, সবাই আমার দিক তাকাবে। দ্যাট মিন্স কি কমন, সবার ভিতরে জিনিসটা STUDENT, সবার ভিতরে কমন। আমি যদি কোনো একটা নির্দিষ্ট নাম ধরে ডাক দিই, যেমন আমি যদি ডাক দেই হচ্ছে আবির বলি, নিজের নাম বলি,
আবির বলে ডাক দিই, তাহলে কিন্তু সব স্টুডেন্টরা তাকাবে না। আমি যদি কোনো লাইব্রেরিতে যে টিচার বলে সম্বোধন করি কাউকে, অনেক টিচারই আমার দিক তাকাবে, বাট আমি যদি একজন টিচারের নাম নিয়ে সম্বোধন করি তাহলে কিন্তু সব টিচার আমার দিক তাকাবে না। আশা করি কমন জিনিসটা আমি খুব স্বাভাবিকভাবে বোঝাতে পারছি। তো এরকম কিছু নাম হচ্ছে যেমন স্টুডেন্ট, আমি অলরেডি লিখছি, বুক ইত্যাদি, এগুলাই অনেক উদাহরণ পাবেন। কনসেপ্টটা বোঝাটা হচ্ছে ফ্যাক্ট। আশা করি কনসেপ্টটা আপনাকে আমি বোঝাইতে পারছি। তো উদাহরণগুলো আরও আছে, বই থেকে একটু দেখে নেবেন, ক্লাস অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে কালেকটিভ, COLLECTIVE, কালেকটিভ। কালেকটিভ জিনিসটা হচ্ছে সমষ্টিগত, মানে একটা সমষ্টি বুঝাবে এরকম জিনিসগুলা হচ্ছে সমষ্টিবাচক নামগুলোই হচ্ছে কালেকটিভ। যেমন আমি যদি বলি POLICE পুলিশ, তারপরে আমি যদি বলি আর্মি, ARMI আর্মি, তারপরে আমি যদি বলি ক্লাস, CLASS ক্লাস ইত্যাদি। তো আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি ক্লাসটি আপনাদের খুব উপকারে আসবে। এবং আমি এখনও কিন্তু স্মোকিংয়ের সমাধান দেখাই নেই। যদি কারো জানতে ইচ্ছা করে ইনশাল্লাহ আমি কমেন্ট করবেন, আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।